السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا. وقال الصادق المصدوق صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. اللهم صل وسلم على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. সকলে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. সবাই বলি سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. محبوب خدا صل على نام محمد. محبوب خدا صل على نام محمد. کو کزیا دل کجلا نام محمد. آنکھوں کا ضیا دل کا جلا نام محمد. ہے میم سے محبوب یہ خالق کا اشارہ. ہے میم سے محبوب یہ خالق کا اشارہ. پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ. আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি আরবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত
আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামা ইকরাম, সামনে আমার দ্বীনী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতটুকু সময় দিয়েছেন, যতটুকু হায়াত দিয়েছেন, এই হায়াতে সবথেকে লাভবান সেই ব্যক্তি যেই ব্যক্তি এই হায়াত নামক নিয়ামতে ভিতরে সবথেকে বেশি নেক আমল করতে পারে। আর এই হায়াত নামক নিয়ামত পাওয়ার পরে কোনো বান্দা যদি এই হায়াতকে কাজে না লাগিয়ে অবহেলা করে এই হায়াতের প্রতি, সময়ের প্রতি অবজ্ঞা করে সময়টা ইবাদত বন্দেগীতে না কাটায়, গুনাহের কাজে সময়টা ব্যয় করে, সেই ব্যক্তি দুনিয়াতে যেমন বিফল হবে, আখিরাতে তেমন আল্লাহর আদালতে শাস্তির অধিকারী হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার আগে আমার ছোট ভাই কথা বললেন, মুফতি হুসাইন উবাইদুল্লাহ, উনি যে আয়াত পাঠ করেছেন আমি একই আয়াত পাঠ করেছি। উনি অল্প সময় কথা বলছেন, ওনার পরের থেকে আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন খুব কম সময় দিয়ে। অন্যান্য উম্মতের হায়াত ছিল লম্বা, উম্মতে মুহাম্মাদির হায়াত খুব শর্ট, খুবই সংক্ষিপ্ত, খুবই অল্প সময়। কিন্তু অন্যান্য নবীর উম্মতের থেকে কিয়ামতের ময়দানে বেশি নেকি নিয়ে উঠবে শর্ট হায়াত পাওয়া, অল্প হায়াত পাওয়া উম্মতে মুহাম্মাদি। বলেন সুবহানাল্লাহ। কেন? উম্মতে মুহাম্মাদি অল্প আমল করে নেকি অনেক বেশি পায়। সুবহানাল্লাহ বললেন না? অল্প আমল করে নেকি বেশি পায়। এটা উম্মতে মুহাম্মাদি, আমরা নবীজির উম্মত হওয়ার কারণে এটা আমাদের ফজিলাত। মোহতারাম হাজিরিন, মানুষ অল্প কাজ, নেকির কাজ করলে এর জন্য আল্লাহর কাছে সওয়াব পাবে। অল্প গুনাহের কাজ করলে আল্লাহর কাছে এর জন্য বিচারের মুখোমুখি হবে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপরে আল্লাহ যে আয়াত নাজিল করে, ওহী নাজিল করে, সে ওহীর কিছু বাণী শিখতে চাই। নবীজি বললেন, যাও আলী, তোমার এই দ্বীনী ভাই, মুসলমান ভাইকে কুরআন শেখাও। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গ্রাম্য সাহাবীকে নিয়ে মসজিদের কর্নারে কুরআন শেখাচ্ছেন। শেখানো শুরু করছেন সূরাতুল জিলজাল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ান, আর ওই গ্রাম্য সাহাবী ছাত্র হয়ে পড়ে। উস্তাদ পড়ান কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়োগ প্রাপ্ত শিক্ষক, ছাত্রকে সূরাতুল জিলজাল পড়ালেন, শিখালেন। সূরাতুল জিলজাল শেখানোর পরে
আরেকটা সূরা শেখানো শুরু করবেন। ওই গ্রাম্য সাহাবী বলে, ভাই আলী, হাসবি হাসবি, আমার জন্য যথেষ্ট, আমার জন্য যথেষ্ট, আমার আর কোনো সূরা শেখার দরকার নাই, আমার আর কোনো সূরা আমার জীবনে প্রয়োজন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। কি বলে ভাই? কোরআনে সূরা নাজিল হয়েছে কতগুলা মানুষের প্রয়োজনের জন্য, ঠিক না? আর এই বান্দা একটা সূরা শেখার পরে বলে আর দরকার নাই। ছাত্রকে তো ঝাড়িও দেওয়া যাইতেছে না। ঝাড়ি দেওয়া যাইতেছে কেন? নবীজি শিক্ষক বানাইছেন, ছাত্র নির্ধারণ করছেন। বলে কেন ভাই, কেন ভাই? বলে যে আর কোন সূরা দরকার নাই, একটা সূরা আমার জন্য যথেষ্ট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা কথা না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইমাত্র আপনি যেই ভাইকে আমার ছাত্র বানায়া পাঠাইলেন, আমি ওই ভাইকে মাত্র একটা সূরা শিখাইলাম। একটা সূরা শেখার পরে আমার ভাই বলে হাসবি, আমার যথেষ্ট, আর লাগবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও গ্রাম্য সাহাবী, এই এক সূরা শেখার পরে তুমি কেন বলছো হাসবি, আমার জন্য যথেষ্ট, আর কোনো সূরার দরকার নাই? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা জিলজালের শেষ 2 আয়াত আমার জীবনের আমি পণ হিসেবে গ্রহণ করে নিলাম। কোন 2 আয়াত? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়ার হায়াতে যে ব্যক্তি যাররা পরিমাণ নেকির কাজ করবে, কিয়ামতের ময়দানে দেখা যাবে আর এর কারণে পুরস্কার পাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জিলজালের শেষ আয়াতে বলেছেন, আর দুনিয়ার হায়াতে যেই ব্যক্তি যাররা পরিমাণ গুনাহের কাজ করবে, এটা কিয়ামতের ময়দানে দেখা যাবে, গুনাহের কারণে বান্দা শাস্তির মুখোমুখি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2 আয়াতকে সামনে রেখে আমি পণ করে নিয়েছি জাররা। বোঝেন জাররা? জাররা আমরা বাংলাতেও ব্যবহার করি, জাররা পরিমাণ, মানে যেটা থেকে ছোট আর কিছু হতে পারে না। মুফাসসিরিন ইকরাম জাররার ব্যাখ্যা অনেক রকম করেছেন। এক ব্যাখ্যা এটাও দিয়েছেন, একটা বালু কণাকে 70 ভাগ করলে এক একটা ভাগকে এক একটা জাররা বলে। বলেন একটা বালু কণাকে 70 ভাগ সম্ভব? বালুই তো অন্য জিনিসের 70 ভাগ হয়ে বালু হয়েছে। বোঝানোর জন্য বলেছেন খুবই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট থেকে ছোট নেকির কাজ করলে আল্লাহ পুরস্কার দিবেন, ছোট থেকে ছোট গুনাহের কাজ করলে আল্লাহ শাস্তি দিবেন। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি আমার জীবনে কোনো নেকির কাজ ছাড়ব না, বড় নেকির কাজও ছাড়ব না, ছোট ছোট নেকির কাজও আমি ছাড়ব না। কারণ এই কারণে, এই নেকির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি পুরস্কার পেয়ে যাব। কোন গুনাহের ছোট কাজও করব না। কেন কেন কেন? বলে ছোট গুনাহের কারণেও আল্লাহর কাছে আমার ধরা খাওয়া লাগবে, শাস্তি ভোগ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি কোনো গুনাহের ছোট কাজ হলেও করব না, নেকির ছোট কাজ হলেও ছাড়ব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন,
ও আলী দাহু দাহু, এই বান্দা যদি তার এই জীবনের পণের উপর চলতে পারে তাকে ছেড়ে দাও, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদের কি অনর্থক সৃষ্টি করেছি? সারা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও বান্দা বান্দিরা, ও ধনী গরিবেরা, ও সাদা কালোরা, শুনে রাখো আমার কাছে কোনো ভেদাভেদ নাই। তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি, একেবারে বেকাজে সৃষ্টি করেছি। কথা বলেন, উত্তর দেন। আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন আমাদের? আর তোমরা কি মনে করছো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আখের আমার কাছে ফিরে আসা লাগবে না, এটা মনে করছো? না না, এটা মনে করে না। এটা বোকার মতো তোমার ধারণা হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, মালিক অনর্থক তো সৃষ্টি করেন নাই, তা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য বানাইলাম। কিসের জন্য বানিয়েছেন? ইবাদত কাকে বলে সংক্ষেপে বলছে, আমার পরে আজকের প্রধান মেহমান ঢাকা থেকে আগত চলে আসবেন সামান্য সময়ের ভিতরে। ইবাদত যেই কাজ করলে নেকি হয়, সওয়াব হয়, সেটাকে বলে ইবাদত। একটু বুঝেন ভাই, ইবাদত কাকে বলে? যেই কাজ করলে সওয়াব হয়। সত্তাগতভাবে নামাজ রোজা এগুলা সত্তাগতভাবে ইবাদত না। কথা বুঝেন, পরে পেছ লাগায়েন না ভাই। নামাজ রোজা সত্তাগতভাবে ইবাদত না। কেন? ইবাদতের সিস্টেমই হলো, ইবাদত যেটা হবে সেটা যখনই করব নেকি হবে, সওয়াব হবে। বলেন দেখি, নামাজ 5 ওয়াক্তের সময় পড়লে সওয়াব হয়। 24 ঘন্টার ভিতরে 3টা সময় আছে নামাজ পড়লে সওয়াবের জায়গায় গুনাহ হয়। জানেন আপনারা? সূর্য যখন উঠছে তখন নামাজ পড়লে সওয়াব না গুনাহ? কথা বলেন, সওয়াব না গুনাহ? সূর্য একেবারে মাথার উপরে নামাজ পড়লে সওয়াব না গুনাহ? সূর্য ডুবার সময় নামাজ পড়লে সওয়াব না গুনাহ? নামাজ যদি ইবাদত হয় সত্তাগতভাবে, তবে যখনই পড়ব তখনই সওয়াব হবে, গুনার তো প্রশ্নই ওঠে না। তাইলে বোঝা গেল নামাজ সত্তাগতভাবে ইবাদত না। নামাজ আল্লাহ যখন পড়তে বলছেন তখন পড়া ইবাদত, যখন নিষেধ করেছেন তখন নামাজ থেকে বিরত থাকাই ইবাদত। ঠিক না বেঠিক? আপনারা যারা হজে গিয়েছেন, আরাফার ময়দানে জোহরের ওয়াক্তে, জোহর এবং আসর ওয়াক্ত কোনটা? হজে গিয়েছেন, আল্লাহ কাদেরকে হজে নিয়েছেন একটু হাত উঁচু করেন তো। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের এই মজমার সকলকে হজে নেন, হজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। জোহর এবং আসর আরাফার ময়দানে ওয়াক্ত হলো জোহরের পড়তে হয়। নামাজের জন্য শর্ত হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। আরাফার ময়দানে আল্লাহ রসুল বলে দিলেন, জোহরের ওয়াক্তেই জোহর আসর 2টা পড়বা। মাগরিব এশা পড়বা মুজদালিফায়, যে এশার ওয়াক্তে, মাগরিবের ওয়াক্ত পার হয়ে এশার ওয়াক্তে যেতে যেতে তো কারোর রাত 12টা, 1টা, 2টা, 3টাও বেজে যায়। রাত 3টায় গিয়ে হলেও মুজদালিফায় মাগরিব এবং এশা পড়বা। বলেন দেখি, নামাজ ওয়াক্ত মতো পড়া ফরজ। এই আরাফার ময়দান এবং মুজদালিফায় জোহর আসর একসাথে, জোহরের ওয়াক্তে, মাগরিব এশা একসাথে, এশার ওয়াক্তে, এটা পড়া সওয়াব না গুনাহ? সওয়াব। কেউ যদি পাকনামি করে স্বাভাবিক নিয়মে পড়ে, নামাজ হবে না, গুনাহ হবে। রোজা রাখা সওয়াবের কাজ। এমন জজবা উঠছে মুসলমানের, রমজান মাস রোজা রেখে ঈদের দিন রোজা, ঈদের দিনও রোজা রাখলাম, বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা রাখা ফরজ, ঈদের দিনে রোজা রাখা হারাম। রোজাই যদি ইবাদত হবে, যখন রাখবো তখনই সওয়াব হবে, ঈদের দিনে আবার গুনাহ হবে কেন? তার দ্বারা বোঝা গেল মৌলিকভাবে নামাজ
সত্তাগতভাবে ইবাদত না, রোজা ইবাদত না, তো ইবাদতটা কি? সংক্ষেপ সংজ্ঞা শুনে নেন। আল্লাহর হুকুম, নবীর তরিকায় ইখলাসের সাথে যে কোনো কাজ করার নামই হলো ইবাদত। কথা বলেন, আল্লাহর হুকুম, বলেন সবাই আল্লাহর হুকুম, নবীর তরিকায় ইখলাসের সাথে যে কোনো কাজ করার নামই ইবাদত। ব্যাখ্যা করার সুযোগ নাই। আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা নাই, সেটা ইবাদত নাই। আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা আছে, ইখলাস নাই, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ছেন, সওয়াব না গুনাহ হবে। ইখলাস আছে, নবীর তরিকা আছে, আল্লাহর হুকুম নাই, সেটাও ইবাদত না। এই তিনটা জিনিস একসাথে যদি পাওয়া যায় তার নাম হলো ইবাদত। বুঝে আসছে ভাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দাবান্দিরা শুনে রাখো, দুনিয়াতে পাঠাইলাম ইবাদতের জন্য। আমরা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই ইবাদত করব কতদিন? 60 বছরে সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হয়ে যায়, তাহলে 60 বছর পর্যন্ত ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার হায়াতে তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে তোমার ইবাদতের সীমানা, ইবাদতের মেয়াদ চলতে থাকবে যতদিন পর্যন্ত তোমার কাছে আজরাইল চলে না আসে। কতদিন ইবাদতের মেয়াদ? মৃত্যুর আগ পর্যন্ত তোমার ইবাদত চলতে থাকবে। দুনিয়াতে মানুষ আসে এক তরিকায়, দুনিয়া থেকে যাওয়ার সময় মানুষ ভাগ হয়ে যায়, 2 কাফেলায়, 2 জামাতে শামিল হয়। দুনিয়ায় সকল মানুষের আসার সিস্টেম হলো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, ঠিক না বেঠিক? দুনিয়াতে এর ব্যতিক্রম আরো 3 সিস্টেম আছে দুনিয়াতে মানুষ আসার। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 সিস্টেমে দুনিয়ায় 3 জন মানুষকে পাঠিয়ে বুঝিয়েছেন পৃথিবীবাসীকে, ও পৃথিবীবাসী, আমি শুধুমাত্র বাবা মার মিলন ছাড়া দুনিয়াতে মানুষ পাঠাতে পারি না, এমনটি নয়। আমি বাবা মা কেউ ছাড়াই, কোন পুরুষ এবং মহিলার মিলন ছাড়াই আমি দুনিয়াতে মানুষ পাঠাইতে পারি। দেখো না, আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই। কি বলেন, আছে? আদম আলাইহিস সালামের বাবার নাম কি, মায়ের নাম কি? নাই। বাবা নাই, মা নাই, আমি পাঠাইতে পারি, আদমকে পাঠাইলাম। কোন মহিলার সংস্পর্শ নাই, শুধু একজন পুরুষের মাধ্যমেও পাঠাইতে পারি, হাওয়াকে পাঠালাম। কাকে? আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়াকে পাঠাইলাম। শুনে রাখো, কোন পুরুষের সংস্পর্শ নাই, শুধুমাত্র একজন মহিলার গর্ভে আমি হযরতে ঈসা নবী, ঈসা রূহুল্লাহ মারইয়ামের গর্ভে পাঠাইলাম। আল্লাহ পুরুষ মহিলা ছাড়াও দুনিয়াতে মানুষ পাঠাইতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি না? কাকে পাঠিয়েছেন? আদম আলাইহিস সালামকে। পুরুষ ছাড়া পারেন কি না? বলেন, কাকে পাঠিয়েছেন? হাওয়া আলাইহিস সালামকে। মহিলা ছাড়া হাওয়া আলাইহিস সালামকে, পুরুষ ছাড়া হযরতে ঈসা আলাইহিস সালামকে। আর পুরুষ মহিলার সম্মিলনে সারা পৃথিবীর মানুষের এই তরতিবে দুনিয়াতে মানুষ পাঠাইতেছেন। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপমা রেখে দিলেন। কোন এক সময় কোন এক নাস্তিক যদি বলে পুরুষ মহিলার মিলন ছাড়া দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাইতে পারে না, আলেম ওলামারা বলবে, গাধার বাচ্চা, দেখ আদম আলাইহিস সালামের বাবা মা ছাড়া আল্লাহ পাঠিয়েছেন, ঠিক না বেঠিক? এদিকে যেমন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একই তরিকায় আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু যাওয়ার সময় 2 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ও আমার বান্দা বান্দিরা,
দুনিয়ার হায়াতে যতদিন থাকো না কেন, তুমি যদি আমার হুকুম নবীর তরিকায় চলো, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার হুকুম নবীর তরিকায় না চলে, শয়তানের ওয়াসওয়াসায় তুমি জীবন যাপন করো, শয়তানের পরামর্শে জীবন যাপন করো, নফসের ধোকায় তুমি জীবন পরিচালনা করো, শুনে রাখো, ফরিকুন ফিস সাইর, অনন্তকালের জীবনে তুমি হবে জাহান্নামী। বলেন কোথায় যেতে চাই আমরা? এই আওয়াজে জান্নাতে। মনের ভিতরে যেটার আগ্রহ বেশি থাকে, জবানে তার আওয়াজ বেশি থাকে। কি বলেন, ঠিক না বেঠিক? গোল হয়ে গেলে যারা গোল দেয় তারা কি আস্তে আস্তে বলে গোল? কিরকম কয়? গোল মানে দেশে যে। আর যারা খাইছে তারা কি কয়? গোল খেয়ে ফেলেছি, এই কয়। আহা, গোলটা হয়ে গেল, এই বলে না রে ভাই। যার মনে আনন্দ, যেটার আগ্রহী, যে সেই আওয়াজটা তার কলিজা থেকে বের হয়। যেতে চাই কি জান্নাতে না জাহান্নামে? জোরে বলেন। জান্নাতে যেতে চান কে কে? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামান। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, মালিক জান্নাতে তো যেতে চাই, দুনিয়াতে থেকে জান্নাতে যাব, জান্নাতের রাস্তায় চলবো, তো বাধা দেবে কোন কোন জিনিসে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় জায়গায় বলে দিয়েছেন, বান্দা বান্দিরা রে, দুনিয়ার হায়াতে তোমার এক নম্বর শত্রু হইল শয়তান। কি তান? কে কে শত্রু? কে? শয়তান তোমার পিছনে লেগে যাবে, তোমাকে নষ্ট করার চেষ্টা করবে। শয়তান বাহ্যিক ভাবে যদি কোনো ভালো কাজও করে, বুঝে নিবে এর ভিতরে কোনো ঝামেলা আছে। মাশহুর ঘটনা, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের ওয়াক্তে ঘুমিয়ে রয়েছেন, ঘরের দরজা জানালা বন্ধ। একজন এসে পা টেপে কয়, হুজুর তাড়াতাড়ি ওঠেন, তাহাজ্জুদের ওয়াক্ত চলে যাইতেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় সাহাবী ছিলেন, সম্মানিত সাহাবী। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন দরজা জানালা বন্ধ। কিরে তুই কে? তুই কোত্থেকে আসলি? তুই এখানে তো আসার কোনো সুযোগ নাই। হাত ধরছেন, বলে যে না, শোনার দরকার নেই, তাড়াতাড়ি আপনি আগে তাহাজ্জুদ পড়েন। বলে যে আগে তোর পরিচয় বল। কয় আমি শয়তান। আরে শয়তান তাহাজ্জুদের সময় তো আমাকে ঘুম পড়াবে, আমাকে জাগালি কেন? হুজুর আগে নামাজ পড়েন, পরে কারণ বলবো। আরে সুবহানাল্লাহ, শয়তান কত ভালো হয়েছে বুঝতেছেন? তাহাজ্জুদের জন্য ডাকতেছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও শয়তান, তোমার কাম তো তাহাজ্জুদে ডাকা না, বরং ঘুম পড়ানো। ডাকো কেন? সর্বশেষ শয়তান বলে, কিছুদিন আগে তাহাজ্জুদের ওয়াক্তে আমি আপনাকে মাথা পা টিপে টিপে ঘুম পড়িয়ে রেখেছিলাম, তাহাজ্জুদ মিস হইছে, তাহাজ্জুদ আমি আপনাকে পড়তে দেইনি। এই দুঃখে, এই কষ্টে, এই অনুশোচনায় আপনি সারাদিন আল্লাহর কাছে কান্নাকাটি এত বেশি করেছেন, এত বেশি ইবাদত বন্দেগী করেছেন, তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো তার থেকে 100 গুণ বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে। তো আমি আজকে চিন্তা করলাম, তাহাজ্জুদের সওয়াবই পান, তাহাজ্জুদে উঠতে না পারলে যদি দিনের বেলায় আবার কান্নাকাটি করেন, ইবাদত বন্দেগী করেন, 100 গুণ বেশি সওয়াব পাবেন। আমি চিন্তা করলাম 100 গুণ দরকার নাই, শুধু তাহাজ্জুদের সওয়াবটা আপনি পান, আমল নামায় কম সওয়াব লেখা হোক, বেশি সওয়াবের দরকার নাই। বলেন দেখি, শয়তান ভালো কাজ করলে উদ্দেশ্য ভালো না মন্দ? কথা বলেন, বোঝেন নাই ভাই? শয়তান বলে তাহাজ্জুদ পড়লে তো শুধু তাহাজ্জুদের সওয়াব। আগে কিছুদিন আগে আপনাকে এই কামে আমি লাগাইছিলাম, তাহাজ্জুদ পড়তে দেয়নি,
তো এত বেশি অনুশোচনা আপনার ভিতরে এসেছে, সারাদিন এত বেশি কান্নাকাটি করেছেন, নামাজ পড়েছেন, আল্লাহ তাহাজ্জুদ পড়লে যা সওয়াব হতো তার থেকে 1000 গুণ বেশি, 100 গুণ বেশি আপনাকে সওয়াব দিয়েছেন। এখন আমি চিন্তা করলাম তাহাজ্জুদের সওয়াবটাই হোক, 100 গুণ বেশি দরকার নাই। তাইলে শয়তান আমার আপনার পিছনে সর্বদা লেগে আছে না নাই? কথা বলেন আছে না নাই? শুধু কি আপনার পিছনে না, আমার পিছনেও আছে। কথা বলেন আছে না নাই? আপনার পিছনে শয়তান লাগলে সিঙ্গেল ধোকা, আমার পিছনে শয়তান লাগলে কয়েক গুণ বেশি ধোকা আছে না নাই? আমাকে স্টেজে বসায়া যদি শয়তান একটা উল্টাপাল্টা কথা আমার জবান দিয়ে বের করতে পারে, আপনার একজনের পিছনে শয়তান লাগবে, আপনাকে নষ্ট করবে, আর আমার পিছনে যদি শয়তান লাগে আপনাদের সবাইকে নষ্ট করবে। ঠিক না বেঠিক? এই স্টেজে বসায় যদি শয়তান আমার দিয়ে এমন কথা বলতে পারে যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, নামাজের দ্বারাই জান্নাতে যাওয়া যাবে, নামাজ পড়লে জান্নাত পাবে, এমন কথা কোরআন হাদিসে না একজন আলেম বলে, তাইলে কত মানুষের মাথা নষ্ট হলো, কত মানুষের নামাজের প্রতি অবহেলা অবজ্ঞা আসলো। শয়তান কিন্তু একজন আলেমকে দিয়েই সমস্ত মানুষকে নষ্ট করলো। ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই তাফসিরুল কুরআন মাহফিল, এই ওয়াজ মাহফিলের এই মঞ্চগুলো হলো পবিত্র আমানত নবীজির পক্ষ থেকে আমাদের কাছে। এই তাফসির মাহফিল, এই দ্বীনি মজমা ওয়াজ মাহফিলের এই মঞ্চে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস যারা, তারা দ্বীনের সহি সঠিক কথাগুলো বলেন। ঠিক না বেঠিক? এখানে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য আসে, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য আসে, জান্নাত পাওয়ার জন্য আসে। এখানে আসার পরে যদি বলা হয় অমুক নায়িকার চেহারার দিকে তাকায় দেখবেন আল্লাহর নাম নিয়ে কি সুন্দর বানাইছে আল্লাহ, এই মাহফিল কি নায়িকার চেহারা দেখার অ্যাডভার্টাইজের জন্য? কথা বলেন, অ্যাডভার্টাইজের জন্য না। এখানে বসে যদি নায়িকার অ্যাডভার্টাইজ হয়, মনে করেন সেই নায়িকার নাম আগে কেউ জানতো না ভালো করে। আমাকে একজন বলতেছে, হুজুর জানতাম না নায়িকার নাম, অমুক হুজুরের বয়ান শোনার পরে আমি সার্চ দিলাম ইউটিউবে, দেখি নায়িকাটা একটু হুজুর যার কথা বললো আল্লাহর নাম নিয়ে, চেহারার দিকে তাকাবেন দেখবেন কি সুন্দর কাটিং আল্লাহ বানাইছে। তো চার্জ দেওয়ার পরে বলেন দেখি শুধু চেহারা দেখছে নাকি গানও দেখছে? কথা বলেন, শুধু গান আওয়াজই শুনছে নাকি ড্যান্সও দেখছে? তার সিনেমা নাটক যা আছে কোনোটাই বাকি নাই। শুনলাম এই হুজুর এই নায়িকার নাম বলার পরে এই নায়িকার সিনেমা গান যারা দেখতো, যত দেখতো, এই হুজুরের অ্যাডভার্টাইজের পরে ও নাকি আরো বেশি দেখে মানুষ। কথা বুঝেন ভাই? এই হুজুর যদি বলে একটা ভোট দিলে, অমুক মার্কায় একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব হবে, তাহলে তো আর আমার নামাজই পড়ার দরকার নেই, একটা ভোট দিয়ে যথেষ্ট। নামাজ পড়া লাগবে? আর নামাজ পড়ার তো দরকার নেই, একটা ভোট দিয়ে সারা জীবনের নামাজ আদায় হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে তারা। ঠিক না বেঠিক? ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় নয়। আমরা তো দেখছি ইসলামের বাক্স নাম ঘোষণা করে সেই ইসলামের বাক্স চলে গেছে মন্দিরে। রোজার পূজা এক জিনিস, আরে ইসলামের বাক্স থাকবে তো মসজিদে, মন্দিরে গেল কেন? কৃষ্ণ বিষ্ণু ঈসা মুসা একই জিনিস। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলা দিয়ে মানুষকে আর ধোঁকা দেওয়া যাবে না। এগুলা দিয়ে মানুষের ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই। আমাদের এই কথাগুলা বলতেই হবে, না বললে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধরবেন। কি ব্যাপার, শুধু আসমানের উপর আর জমিনের নিচে রস করে করে পুরি বানাইছো আর হাদিয়া খাইছো। দুনিয়ার বুকে ইসলামকে বিকৃত করা হয়েছে, কোরআনকে বিকৃত করা হয়েছে, তোমরা কথা বলো নাই কেন?
সেই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে আজকে আমাদের এই সঠিক কথাগুলা বলতেই হবে, ঠিক না বেঠিক? এজন্য আমরা এমন ধর্ম ব্যবসায়ীদের সাথে নাই। কি বলেন, আছেন নাকি? না, সহি কথা যেখানে আমরা আছি সেখানে, সহি কথা যেখানে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কওমি মাদ্রাসা যেখানে আমরা আছি সেখানে। সেদিন একজন এই বক্তা, এক বক্তার কথা বলতে তো রাত শেষ হবে। হেফাজতের মহাসচিব একটা কথা বলছেন, প্রখ্যাত বুজুর্গ বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম একটা কথা বলছেন। এই ছেলেটা বলে যে নিজের হেফাজত নাই, ইসলামের হেফাজতের জন্য মাথায় নামছে। কোন সময় বলে কওমি মাদ্রাসা, চার দেয়ালের বাইরে কিছু বোঝে না মসজিদ মাদ্রাসা ছাড়া। আমি বলতে চাই, কওমি মাদ্রাসা নিয়ে কথা বলার অধিকার তোমার বাংলার জমিনে নাই, ঠিক না বেঠিক? কওমি মাদ্রাসা একটা নুরানি সিলেবাসে চলে, যেই মাদ্রাসার শুরু দারুল উলুম দেওবন্দে ভারতের মাটিতে হয়েছে। বিশ্বনবী স্বপ্নে কাসেম নানতুবিকে জায়গা দেখিয়ে দিয়েছিলেন এইখানে মাদ্রাসা হবে, সেটাই হলো কওমির প্রথম মাদ্রাসা। সেই মাদ্রাসাকে অবজ্ঞা করো? তুমি পড়ো নাই সেখানে, তুমি ভার্সিটির মাল, ভার্সিটিতেই থাকো, কওমি মাদ্রাসা নিয়ে কথা বলতে এসো না। মোহতারাম হাজিরিন, আমরা দিনের সহি পথে থেকে সহি কথা বলা, সহি কথা শুনবো ইনশাআল্লাহ। আসি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আরো জোরে, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন সুন্নাহ যেখানে, কওমি মাদ্রাসা যেখানে, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, নারায়ে তাকবীর।